পুলিশকে কে পাঠিয়েছে, কার নির্দেশে এসছে, সবটাই বেরিয়ে আসবে। আমি চিনিয়ে দিচ্ছি এই ব্যক্তির, এই ভদ্রলোকটি, তার নাম, ঠিকানা, কোন পোস্টে আছে, কনস্টেবল, সবটা দিয়েছি। তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে ভিডিও চেয়ে খুঁজে আমি বার করার পরে এটা পেয়েছি। অত সহজ নয়, আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। পেয়েছে পুলিশ, আমিও বলছি পুলিশ পেয়েছে, দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। পুলিশ তার বর্তমান তিনি কোথায় আছেন, তার অফিসিয়াল পোস্টিং কোথায় আছে, তার বাড়ি কোথায়, সবটাই আমি বলেছি। এরপরেও যদি পুলিশ গড়িমাসি করে, শাসক দল যদি ভাবে এটাকে ছোট্ট ইস্যু করে রেখে দেবে, আমি ছোট্ট ইস্যুটাকেই বড় করব না, আমার ইস্যু বড় করার পক্ষপাতী নয়, আমি ছুটে যাব কোর্টে, আইনের ব্যবস্থা। আমি রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে বলেছি, যদি আপনারা এর মধ্যে ইনভলভ না থাকেন, তৃণমূল কংগ্রেস ইনভলভ না থাকে, এন্টায়ার পুলিশ প্রশাসন ইনভলভ না থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে এর আমি তো ডিটেলস দিয়ে দিলাম, আমি তো ডিটেলস দিয়ে দিয়েছি, তাহলে এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি না ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আমি যেমন কোর্টে যাব, আর তখন প্রেস কনফারেন্স করে আবার এর মধ্যে কি মানে কারা কারা সরাসরি যুক্ত, কে পার্টিকুলার, তো এরকম ভাবে ক্যামেরা হয় না। প্রচুর ক্যামেরাম্যানের সাথে আমি কথা বলে আমার টিম কথা বলেছে, ওখানে যারা আপনাদের মতো নিউজ চ্যানেল, মেন স্ট্রিম, সোশ্যাল মিডিয়াতে বা যারা মানে বিভিন্ন স্টেজে কাজ করে, তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে ভিডিও চেয়ে খুঁজে আমি বার করার পরে এটা পেয়েছি। অত সহজ নয়, আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। পেয়েছে পুলিশ, আমিও বলছি পুলিশ পেয়েছে, দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। পুলিশ পাবে না, পুলিশ পাবে না এরকম কথা হয়? মমতা ব্যানার্জির ভাষায় স্কটল্যান্ড ইয়ার্ডের মতো এরা, কিন্তু সেটা চেপে গিয়েছিল। রহস্য থাকতে পারে, তদন্ত হলেই তো সত্যি উন্মোচন হবে, তদন্ত হলেই তো সত্য উন্মোচন হবে। ওই পুলিশকে কে পাঠিয়েছে, কার নির্দেশে এসছে, সবটাই বেরিয়ে আসবে। এটা তদন্ত সাপেক্ষ। এর সাথে পুলিশ সরাসরি যুক্ত না শাসক দল সরাসরি যুক্ত, এটা তদন্ত সাপেক্ষ। সেই জন্যই ওকে হেফাজতে নিয়ে 24 ঘন্টা টাইম দিচ্ছি। শাসক দলের পক্ষ থেকে যিনি পুলিশ মন্ত্রী আছেন, শাসক দলের পক্ষ থেকে যিনি মুখ্যমন্ত্রী আছেন, 24 ঘন্টা টাইম দিচ্ছি। যদি এটাতে আপনাদের রাজনৈতিক কোনো খারাপ অভিসন্ধি না থেকে থাকে, আপনারা তো খুঁজে পাচ্ছিলেন না, আমি খুঁজে দিলাম। বর্তমানে উনি কোথায় আছেন, উনার অ্যাকচুয়াল পোস্টিং কোথায়, উনি কোন র্যাঙ্কে আছে, একজন কনস্টেবল, কবে জয়েনিং করেছে, কবে তার রিটায়ারমেন্ট, সবটাই আমি বলে দিয়েছি। ব্যবস্থা গ্রহণ করুন। যদি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করে, পরের প্রেস কনফারেন্স করে আমি আপনাদেরকে আবার আমি বলবো। আমার ইতিপূর্বে হয়েছে, প্রাণঘাতী হামলা চালিয়েছে 6 লেনে। আমরা আমাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে 21শে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবসে নিয়ে আসছিলাম, প্রাণঘাতী হামলা চালিয়েছে, আক্রমণ অনেক জায়গায় হয়েছে। কিন্তু মানুষের জন্য কথা বলে যাব। যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকবে, মানুষের জন্য কথা বলে যাব। সেটা জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে। কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হচ্ছে, তার পক্ষে নেব। কোনো জায়গায় হিন্দু আক্রমণ হচ্ছে, তার পক্ষে নেব। কোনো জায়গায় আদিবাসী আক্রমণ হচ্ছে, তার পক্ষে নেব। পার্টিকুলার কোনো ধর্মের মানুষ, জাতের পক্ষে নিয়ে আমি নয়। যারাই আক্রান্ত, সে যে কোনো ধর্মের হতে পারে, তাদের পাশে থাকবো। যারা আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে কথা বলবো। তাতে যদি আমাকে প্রাণে মেরে দেয়, আমি হাসি মুখে মৃত্যুবরণ করে নেব, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমি পিছপা হব না। দেখুন, আমি চাই, আমি প্রথম যেটা দরকার, যে তদন্ত হোক, সত্য বেরিয়ে আসুক। ওকে কে গ্রেফতার, ওকে কে পাঠিয়েছিল মারতে, ওর ইন্টেনশন কি ছিল, কার নির্দেশে এসেছিল, গ্রেফতার হবে, ডিটেন করবে, এই করবে, সব পার্ট অফ ইনভেস্টিগেশন। আমার লক্ষ্য হচ্ছে ওকে কে পাঠিয়েছিল, ওর ইন্টেনশন কি ছিল, কেন পাঠিয়েছিল, এর রহস্যটা কি, কাদের নির্দেশে এসেছিল, এইগুলোকে উন্মোচন করতে হবে। পুলিশ যদি ওকে খুঁজে না পায়, তার ডিটেলস আমি দিয়ে দিয়েছি। তাকে আমি চিনিয়ে দিচ্ছি এই ব্যক্তির, এই ভদ্রলোকটি, তার নাম, ঠিকানা, কোন পোস্টে আছে, কনস্টেবল, সবটা দিয়েছি। এরপরেও যদি না খুঁজে পাই, কোর্টে যাব। যদি তদন্তের গতি ঠিকঠাক না হয়, আপনার কথা অনুযায়ী হয়তো গ্রেফতার করলো, তদন্তের গতি ঠিক করছে না, আইনের দরজা খোলা আছে। আমাদেরকে অন্যায়ভাবে, অনৈতিকভাবে, অগণতান্ত্রিকভাবে
আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করতে দেয়নি, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে 24 ঘন্টার মতো আমাদেরকে আটকে রেখেছিল জেলে। 24 ঘন্টা আমাদের আটকে রেখেছিল। পরে আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে বাড়ি গিয়েছে পুলিশ প্রশাসন, আমরা বুক ফুলিয়ে বাইরে বেরিয়ে মালা পড়েছি। সুতরাং আইন জিন্দাবাদ।